हरे कृष्ण राधे राधे सकल वैष्णव भक्तबिंदेर चरणे कोटि कोटि प्रणाम। আমরা আমাদের গোপাল সোনার ছোট্ট নন্হে মুন্নে গোপালজির সিঙ্গার করতে কত ভালোবাসি তাই না, এবং তার সঙ্গে আমরা গোপাল সোনার ইত্র সেবা করতে কিন্তু খুব ভালোবাসি। এইটাকে বলা হয় ইত্র আতর। তো এটা দিয়ে আমরা কিন্তু গোপাল সোনাকে সুন্দরভাবে সিঙ্গার করানোর পর তার গায়ে বুলিয়ে দিই তাই না, যাতে তার গা থেকে একটা সুন্দর সুগন্ধি আসে। কিন্তু আমি ইন্দ্রেশজি মহারাজের একটি ক্লাস শুনছিলাম, যেখানে ইন্দ্রেশজি মহারাজ বললেন যে সরাসরি নাকি এই ইত্র গোপাল সোনার গায়ে লাগানো উচিত নয়, কারণ এই ইত্রতে গা জ্বালা করতে পারে। যখন মা যশোদা তার গোপাল সোনাকে নটখট লালকে সুন্দরভাবে সিঙ্গার করতেন, একটা 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 করে সুন্দরভাবে সিঙ্গার করতেন, সিঙ্গারের অন্তিমে তিনি এই ইত্রটা নিজের গায়ে লাগিয়ে নিতেন এবং নিজের গায়ে এদিক ওদিক চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপর তিনি নিজের গোপাল সোনাকে জড়িয়ে ধরতেন। জড়িয়ে ধরার পরে মা যশোদার গায়ের যে সুগন্ধি, যে ইত্রের সুগন্ধি, সেটা গোপাল সোনার গায়ে লেগে যেত, কিন্তু সরাসরি তিনি কখনোই ইত্রটা গোপাল সোনার গায়ে লাগাতেন না। এটা একদমই সত্যি কথা। গিরিশোনার আমি একদিন এই ইত্র দিয়ে মালিশ করছিলাম। মালিশ করতে গিয়ে আমার হাতটা হঠাৎই এইভাবে আমি স্পর্শ করি। তখনই আমার মনে পড়লো যে আমি তো এক্ষুনি গিরিশোনার ইত্র সেবা করেছি, তাহলে দেখি তো ইত্রতে গা জ্বলছে নাকি। দিয়ে আমি সঙ্গে সঙ্গে ইত্রটা নিয়ে আসি এবং নিজের হাতের উপর লাগিয়ে যখন গালে এইভাবে টাচ করি, তখন দেখি সত্যি আমার গালটা জ্বালা করছে। যেটা দেখে আমি সত্যি খুব খুব অবাক হয়েছিলাম। আমি মনে মনে ভাবছি যে সত্যি তাহলে আমি গিরিকে যে মালিশ করছি, হ্যাঁ আমি ভালোবেসে ওকে মালিশ করছি, কিন্তু আমি তো এতদিন বুঝতেই পারছিলাম না যে ওর গা জ্বালা করছিল। তো যাই হোক, গিরিশোনা আমাকে জানিয়ে দিয়েছে যে ইত্র দিয়ে গা জ্বালা করে। আর এটাই হচ্ছে কারণ যে মা যশোদা কখনোই গোপাল সোনার গায়ের ওপর ইত্র লাগাতেন না। আগে তিনি নিজের গায়ে নিজের বস্ত্রের ওপর ইত্র লাগাতেন এবং গোপাল সোনাকে জড়িয়ে ধরতেন। সত্যি কথা বলতে আমাদেরও গোপাল সোনার সেবা করতে খুব ভালো লাগে তাই না, আমরাও কিন্তু ইত্র দিয়ে গোপাল সোনাকে মালিশ করেই থাকি। কিন্তু দেখুন, আমার মনে হয় ইত্র গোটা গায়ে না লাগানোই ভালো গোপাল সোনার। আপনারা এমনি এমনি একটু মালিশ করে দিন বা অন্য কিছু ইউজ করতে পারেন, যেমন বেবি অয়েলগুলোতে কিন্তু একদমই গা জ্বালা করে না, সেগুলো আপনারা একটু একটু নিতে পারেন। কিন্তু ইত্রটা আপনি গোপাল সোনার জামার ওপরেই লাগান। আর যদি খুবই ইচ্ছে হয় তাহলে হাতের ওপর নিয়ে এমন ভাবে হাতটা সুন্দরভাবে আগে ঘষে গরম করে নিন যাতে ইত্রের চিহ্ন না থাকে হাতে, শুধুমাত্র গন্ধটা থাকে, সুগন্ধ থাকে, সেটা আপনি গোপাল সোনার গায়ে সুন্দরভাবে লাগিয়ে দিতে পারেন। এইভাবে কিন্তু আমরা ইত্র সেবা গোপাল সোনার করতে পারি। তাতে করে গোপাল সোনার সিঙ্গারও কমপ্লিট হয়ে যায়, গোপাল সোনার গোটা গা সুন্দর গন্ধও আসে, আবার সে আনন্দিতও হয় তাই না। তো ইত্রটা আমরা গোপাল সোনার ড্রেসের ওপর লাগাবো বা তার আশেপাশে আসন টাসনে লাগিয়ে দেবো যাতে সেই জায়গাটা সুগন্ধিত হয়, কিন্তু গায়ে লাগাবো না। সত্যি যদি আপনার এটা মনে হয় যে ইত্র দিয়ে আবার কোথায় গা জ্বালা করে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। হয়তো আপনারটা ভালো ইত্র হতে পারে, অবশ্যই আপনি এটাকে নিজের হাতের ওপর লাগিয়ে গালের মধ্যে টাচ করে দেখুন বা এই সব জায়গায় টাচ করে দেখুন যে আপনার জ্বালা করছে নাকি। যদি জ্বালা না করছে তাহলে সেটা দিয়ে আপনি গোপাল সোনার মালিশ করতে পারেন, কিন্তু যদি আপনার জ্বালা করছে তাহলে গোপাল সোনাকে সেটা কখনোই দেওয়া উচিত না, সেটা আমরা তার ড্রেসের ওপর লাগাবো। রাধে রাধে।